গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উপজেলায় সীমানার খাল এলাকায় এলেই চোখে পড়ে এমন একটি দৃশ্য। চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। প্রায় 300 থেকে 400 বিঘা জমি নিয়ে এখানে গড়ে উঠেছে সম্মিলিত মাছের খামার। দূর থেকে দেখলে পুরো জায়গাটাকে বিশ্বাস করা যায় না যেটা নদী না জলাশয়। আর সেই বিশাল জলরাশি মাঝখানে চোখে পড়ে ছোট্ট একটি বসতি, মাত্র কয়েকটি ঘর, দেখতে যেন পানি মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। রাস্তা দিয়ে যাওয়ার সময় বহুবার দূর থেকে এই বাড়িগুলো দেখেছি। প্রতিবারই মনে হয়েছে পানির মাঝখানে যারা এখানে বসবাস করেন তাদের জীবনটা আসলে কেমন। সেই কৌতূহল থেকেই আজ আমরা নৌকা নিয়ে চলে এলাম সেই বাড়ির উদ্দেশ্যে। দেখেন প্রজেক্টে বড় বড় মাছগুলো লাভ দিয়ে উঠতেছে প্রায় হঠাৎ হঠাৎ। কি ডিপ টিবল না কি টিবল? তো তাদের একটা বাড়িতে দেখা যাচ্ছে 3-4টা নৌকা থাকেই, কারণ কখন কার মানে লাগে বা কি। দর্শক দেখুন এই পানিতে কি ঢেউ, মনে হচ্ছে বিশাল নদীর যে ঢেউ সেই ঢেউ। আর এই বাড়িটার চারপাশ দিয়া আপনার বিভিন্ন ধরনের ফলের গাছ, যেমন বরই গাছ, আম গাছ, পেয়ারা গাছ, মাছ একটা মরে আছে। আজকের আবহাওয়াটাও ছিল একেবারে অন্যরকম। আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি আর প্রচণ্ড বাতাস। নৌকা যখন পানির উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন ঢেউগুলো দেখে মনে হচ্ছিল আমরা যেন কোনো নদীর মাঝখানে দিয়ে যাচ্ছি। চারপাশে কোনো বসতি নেই, নেই কোনো গাড়ির শব্দ, শুধু পানির ঢেউ, বাতাস আর প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য। কিসের মোটর? এটা কি গরুর খামার? মানুষ থাকে? আমি তো আসলাম গরু না মনে করছিলাম, ঘরটা তো ওইরকমই মনে হয়। মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝেই আমরা এই বিশাল বিলের মাঝখানে। এটা গেট বানাইছে না? ঘাটলা, এই যে ঘাটলা। দর্শক দেখুন এখানে প্রায় যে বাড়িগুলা, একটাই বাড়ি পুরা বিশাল এই বিলের মাঝখানে। চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, নৌকা দিয়েও আপনারা দেখেছেন ঘুরে, এরপরও এখান দিয়েও একটু দেখাই ঘুরে। এটা হলো ঘেরের মাঝখানে যে পুল,
এটা ঘাটলা বলে, ঘাটলা করে এখানে সম্ভবত গোসল করার জন্য ঘাটলা বানিয়েছে। আর এই যে একটা ঘর, এই সম্পূর্ণ বাড়িটা এখান থেকে দেখতে আসলেই চমৎকার লাগে, যে পরিবেশ আর প্রকৃতি কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাহির থেকে দেখতে জায়গাটা যতটা সুন্দর, এখানে বসবাসের বাস্তবতা কিন্তু ততটা সহজ নয়। এই কয়েকটি ঘরেই বসবাস করেন কয়েকটি পরিবার। নৌকা ছাড়া তাদের এই বাড়িতে আসা যাওয়া প্রায় অসম্ভব। কতটুকু জায়গার উপরে আপনার বাড়িটা? কত? 2 বিঘা। আচ্ছা, মানে এই টোটাল বাড়িটা সহ আরো সহ মনে আছে না? মানে এই যে এই পাশ থেকে পুকুর আছে। মারাত্মক বাতাস। আপনাদের তো মানে কারেন্ট না থাকলেও সমস্যা না। কারেন্ট আনছেন? ও, মানে এই জন্য এই খুঁটিগুলো আপনারা আনাইছেন না? টোটাল কত টাকা খরচ হয়েছে? 54,000 টাকা। মাশাআল্লাহ। এই বিলের মাঝখানে যে বিদ্যুৎ আছে, এটাই তো অনেক কিছু। কোনটা? ওটা মনে নেয় না বিদ্যুৎ। আপনারা এখানে কয় ঘর থাকেন? 4 ঘর। এইটুকু এরিয়ার মধ্যে 4 ঘর থাকেন না? আচ্ছা, মানে আপনারা যেখানে থাকতেন ওখান থেকে এখানে আসার এইখানে সুযোগ সুবিধাগুলো কি পান? পরে আমরা এখানে কিনে চলে এসেছি, কিন্তু আমরা বুঝতে পারি নাই যার কাছে থেকে কিনছি তাওফিক বিশ্বাস আছে না, উনি বলে কি যে আমার জায়গা ওই যে রাস্তার কোলে। পরে যখন সকলে মাপতে আসছে তখন ওই হিন্দুরা বলছে কি যেটা তো ওনার জায়গা না, ওনার জায়গা তো এই যে এটার কথা বলছে। যখন এটার কথা বলছে তখন এটা মাকে দিয়ে চলে এসে এমন একটা সমস্যা দাঁড়াই গেছে আর কি রাস্তার সাইড, কিন্তু বুঝি নেই কেউ, মানে ওটা বুঝতে পারেন না আপনারা? বুঝতে দেয় নাই আর বুঝতেও পারি না, প্রথমে দেখায়ও নাই আপনাদেরকে? দেখায়ও না। আমার শ্বশুরই বলছে, শ্বশুরই নিয়ে আসছে যে ওই জায়গাটা রাস্তার পাশে জায়গা বলে বিক্রি করছে এখানে। পরে বিক্রি করা হয়ে গেছে। কয়েকদিন বলছে কি যে আমার বাচ্চা আমার বউ ছেলে মেয়েকে তোমরা বদদোয়া করো না, তা ওই জায়গা হলো ওই যে তা যা করবার তো তা করাই হয়ে গেছে, এই কথাটা বলছে। ওই কিছুখানে গেলে খালি আমরা আমাদের জায়গা জমি নাই যদি আমরা বাড়িতে অনেক বেশিরভাগ সময় সাপ ওঠে, বিভিন্ন প্রজাতির সাপ। তো তারা আসলে অনেক সময় ভয় থাকে, রিস্কের মধ্যেই থাকে যে কিভাবে মানে থাকবে, কীভাবে কী বসবাস করবে। আপনাদেরকে যদি আমি একটু সামনে দেখাই, সামনে গেলে দেখতে পাবেন এই যে দেখেন, এই যে বাড়ির ভিতরে কিন্তু পানি উঠে গেছে, বাড়ির ভিতরে পানি। এই যে তো এই বাড়িটা আর এই বাড়িটা একসাথে অ্যাডজাস্ট। এখানে মানে তার মানে সাপের মানে উপদ্রব অনেক বেশি।
বাবা, ওদিকে আর যাবো না। আমরা দূর থেকে দর্শক দেখলে একটা জিনিস খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আসলে এখানে যারা বসবাস করে তারা খুব কষ্টেই বসবাস করে। তাদের জীবন, দৈনন্দিন জীবন খুব কষ্টের। দেখতে সুন্দর লাগে কিন্তু বসবাস করা খুব কষ্টকর। আমাকে ঘরে উঠে গেছে, এই পানির বাড়িতে সাপ উঠে যায় আমাদের ঘরে। এই পানির বাড়িতে জিজ্ঞেস করেন কি রকমের সাপ ওঠে কই বুঝবে না, দেখলি কেউ বুঝবে না এগুলো। আপা ভালো থাকেন, মানে কষ্ট দিলাম আপনাদেরকে আসলে। আর আপনাদের যে মানে কষ্ট এখান থেকে যাওয়া আসা যাতায়াত। আমরা এবার বিদায় নিচ্ছি এই ছোট্ট দ্বীপের মানুষগুলোর কাছ থেকে। তারা পারে দাঁড়িয়ে আমাদের বিদায় জানাচ্ছে। হয়তো আবার কোনো একদিন এই নৌকা নিয়ে আমরা ফিরে আসবো তাদের কাছে। ততদিন ভালো থাকুন আপনারা, আর ভালো থাকুক পানির মাঝখানে গড়ে ওঠা এই ছোট্ট বসতিটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর এমন বাস্তব জীবন ও বাংলাদেশের অজানা জায়গাগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।